নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সকলে প্রণাম এবং শুভেচ্ছা নিন। কথা বলতে এসেছি প্রতাপগিরি। আপনারা দেখছেন কাকদ্বীপ টিভি। প্রিয় দর্শক, যেভাবে প্রত্যেক দিন কোনো না কোনো নতুন তথ্য উঠে আসছে, নতুন নতুন পরিকল্পনা উঠে আসছে, এই সরকার যেটা আমাদের প্রতিবেশী বাংলাদেশে গঠিত হয়েছে হাসিনার সরকারের পতনের পরে, এরা জনগণের কথা কতটা ভাবছে সেটা খুব বেশি গুরুত্ব না দিয়ে নিজেরা কি চায়, নিজেরা কিভাবে ক্ষমতায় থাকতে চায় তার একটা পরিপূর্ণ রূপরেখা তারা কিন্তু তৈরি করতে চাইছে। ক্ষমতার লোভ এদের এমনভাবে বসেছে যে এরা কোনোভাবে সত্যিই চাইছে না। তাই নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন ফর্মুলা, ক্ষমতায় থেকে যাওয়ার যে মানসিকতা নিয়েছে এই মোহাম্মদ ইউনূস সাহেব এবং তার সাঙ্গপাঙ্গ যারা রয়েছে, তারা এক প্রকার নতুন একটা দল গঠন করার চিন্তা করেছে। দেশের তো হাজারো সমস্যা, সেই সমস্যাগুলোকে সমাধান করার দিক থেকে ইউনূস সরকারের কোনো সদিচ্ছা তো আমরা দেখিনি। যে দেশের বিদ্যুৎ সমস্যা, দেশের অর্থনৈতিক সমস্যা, দেশের শিল্প সমস্যা, দেশের রুটি রুজি রোজগারের সমস্যা, কৃষিতে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, এগুলো কোনোভাবে নজর না দিয়ে এই সরকারটা সম্পূর্ণভাবে পরবর্তী যে নির্বাচন ঘোষণা করেছে দিনক্ষণ, যে এই চলতি বছরের ডিসেম্বরের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেই নির্বাচনে কিভাবে টিকে থাকা যায় এবং দুটি প্রধান রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগকে সরিয়ে তাদের পৃষ্ঠপোষক এমন দল একটা নতুন তৈরি করে তাকে রাষ্ট্র ক্ষমতা ব্যবহার করে জায়গা দিয়ে কিভাবে মসনদে বসানো যাবে তারই চিন্তায় তারা বিভোর রয়েছে। এদিকে সারা দেশে যে লুটতরাজ, অগ্নিসংযোগ থেকে রাহাজানি, প্রত্যেকটা অন্যায়মূলক আইনের শাসন ভেঙে পড়েছে, তার দিকে ন্যূনতম নজর দেওয়ার মতো তাগিদ তাদের নেই। তারা চাইছে এই যে সুদ ব্যবসায়ী প্রধান উপদেষ্টা, ইনি যেন তেন প্রকারে ক্ষমতার আরও ভোগ করতে চাইছেন। তিনি জানেন যে তার সামনে যে সময়টা আসছে সেটা প্রতিকূল, সেটা অনুকূল নয়, তার পক্ষে কোনোভাবে ক্ষমতায় টিকে থাকা আর বেশি দিন সম্ভব নয়। তাও তিনি আঁকড়ে ধরে আছেন যাতে তাকে চলে যেতে না হয়। এই গেল এই বর্তমান সরকারের স্ট্র্যাটেজি। দুটো দলকে সরিয়ে রাখতে হবে। বিএনপি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে যে প্রথমে হাসিনা সরকারকে ফেলে দেওয়ার পিছনে বিএনপি তথা আওয়ামী লীগ বিরোধী যে দলগুলো ছিল, প্রত্যেকটি দলে এখানে সমর্থন ছিল। সেই সমর্থনের ভিত্তিতে এই সরকার, এই যে পরিকল্পনা বা ষড়যন্ত্র হয়েছিল সেটা সফল হয়েছিল। কিন্তু এখন তারা দেখছে আওয়ামী লীগের পাশাপাশি বিএনপিকেও তারা ক্ষমতার বাইরে রাখতে চায়, তাই তারা নতুন দল নিয়োগ করেছে। এই নতুন দল, এখন মানুষের মধ্যে প্রশ্ন, এই নতুন দল কি সত্যি ক্ষমতায় আসতে পারবে, বা বাংলাদেশের মানুষ কি এই দলকে জায়গা দেবে, মেনে নেবে? তার কি প্রেক্ষাপট এবং ইতিহাস কি বলছে? আমরা যদি ইতিহাস বিশ্লেষণ করি, আমরা দেখব বাংলাদেশে যতগুলি নতুন রাজনৈতিক দল তৈরি হয়েছিল, কোনো দলই কিন্তু বিশেষ সুবিধা করতে পারেনি। আইদার বিএনপি আর আওয়ামী লীগ ছাড়া কোনো দলই রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো স্থান অর্জন করতে পারেনি। তবে এই যে বিরোধী ছাত্র জনতার একটি দল তৈরি হচ্ছে কিংস পার্টি হিসাবে, আগামী 20শে ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করবে, এই রাজনৈতিক দল কি ক্ষমতায় যেতে পারবে? ক্ষমতায় যাওয়া এত সোজা নয়। মূলত যে এজেন্ডাগুলোর ভিত্তি করে একটি দল দেশের মানুষের কাছে বিপুল সমর্থন আদায় করে বা জনসমর্থন পায়, তার কতগুলো মৌলিক ভিত্তি কিন্তু রয়েছে। পূর্ববর্তী যে সরকারগুলো রয়েছে তার কি কি ত্রুটি, সেই ত্রুটিগুলিকে সরিয়ে এই সরকার ক্ষমতায় আসবে। সেই রূপরেখা কি এই ছাত্র জনতার মধ্যে কারো রয়েছে? আরও একটা যেটা রয়েছে সেটা হচ্ছে নেতৃত্বের দ্বন্দ্ব। যে একটা দল তখনই ক্ষমতায় আসতে পারে যদি সুযোগ্য নেতৃত্ব দান করে জনমানসে তার প্রভাব ফেলতে থাকে, ইশতেহার প্রকাশ করে,
যে এই দল আগামীতে ক্ষমতা এলে বাংলাদেশের বাসীর জন্য কি কি কাজ করতে পারে। কিন্তু এই দলে কোনো জনগ্রাহ্য ফিগার নেই যাকে আইডল করে জনসমর্থনে ঢেউ আসতে পারে। তাই এই দলের বিফল হওয়ার সম্ভাবনা বেশি। সেই সঙ্গে এই দলের ক্ষমতার ভর কেন্দ্রে কোনো একজন নয়, অনেক ক্ষমতা লিপ্সু ছাত্র জনতা সমন্বয়ক উপদেষ্টা এখানে জড়িত রয়েছে। তারা চাইছে এই দলের পাওয়ার তাদের থাকবে। এই যে ক্ষমতার দ্বন্দ্ব, কে হবে নেতৃত্ব দানকারী ব্যক্তি, সেখানে কিন্তু পরাজিত এখানে একটা ওই দলে নতুন যে দল তৈরি হবে তার যে একটা রূপরেখা চূড়ান্ত হচ্ছে, এই দল থেকে কিন্তু সেই বার্তা পাওয়া যায়নি। কোনো সর্বজনগ্রাহ্য নেতা বা নেতৃত্ব দানকারী ব্যক্তি এখানে নেই। তাই এই দল অসফল হবে। নিজেদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব হচ্ছে, কে আগে যাবে এটা নিয়ে লড়াই করতে করতে এরা ব্যস্ত। 3 নম্বর, এই দল যে তৈরি করার ভাবনা এসছে এটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের মস্তিষ্ক প্রসূত। তিনি ক্ষমতায় কতটা লোভী, কতটা ক্ষমতা ভোগ করতে চান, বাংলাদেশ রসাতলে যায় যা, আমার গতিটা আমি বাঁচিয়ে রাখি, এটাই তার টেন্ডেন্সি। তিনি যে জনপ্রিয় ছিলেন, আজকে সে জনপ্রিয়তা রয়েছে, প্রায় ধুলোয় মিশে গেছে বলা যায়। শুধু রাষ্ট্র ক্ষমতার জন্য তিনি ক্ষমতায় আছেন, না হলে তার 1 মিনিটও থাকার ক্ষমতা নেই। তা 1 মিনিটও তিনি থাকতে পারবেন না। এরপরে যে ভাবনাটাতে আসছি, গত 6 মাস 7 মাস কি 8 মাস, গত 5ই আগস্ট থেকে আজ 18ই ফেব্রুয়ারি পর্যন্ত এই ছাত্র জনতা নামে যে শাসন যন্ত্রটা দেশবাসীর মাথায় চেপে বসেছে, এই উপদেষ্টা, এই সমন্বয়ক, এই এরা যারা ক্ষমতায় এসছে, এরা কি প্রকৃতপক্ষে দেশের কল্যাণে বা দেশ মানুষের হিতে কোনো কাজ করেছে এখনো পর্যন্ত? এদের কার্যকলাপে গোটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বীতশ্রদ্ধ। কোনো ভালো পদক্ষেপ নেয়নি। মুক্তিযুদ্ধ স্মারক ভেঙে ফেলা, মুজিবের 32 নম্বর বাড়ি ভেঙে ফেলা, আওয়ামী লীগ নেতাকর্মীর বাড়িতে হামলা, সংখ্যালঘু অত্যাচার নিপীড়ন তৈরি করা, দেশ যে একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেইটাকে বাদ দিয়ে সংবিধান পরিবর্তনের চিন্তাভাবনা তারা নিয়েছে। এটা কিন্তু দেশবাসী ভালোভাবে নিচ্ছে না। এবং এদের শাসনকালে দেশবাসী যে অত্যাচারিত হয়েছে, যে কষ্টে দিন যাপন করছে, নাগরিকদের মৌলিক অধিকারকে এরা কেড়ে নিয়েছে, তার দরুন এই সরকারের উপরে জনসমর্থন আগামীতে আসবে না। এবং যে স্বপ্ন তারা দেখছে যে ইসলাম ধর্মকেন্দ্রিক যে ভাবনা করে দলে আসা, দল গড়া, এরা কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। ওরা দেখেছে কোনোভাবে জনসমর্থন আমাদের কাছে নেই। তাই যদি দেশে যুব সমাজ তথা ধর্ম উন্মাদনা বা ধর্মকেন্দ্রিক যদি একটা জাগরণ ঘটানো যায়, তবে ধর্মীয় ভিত্তিক দল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে ক্ষমতা দখল করা যেতে পারে। সেক্ষেত্রে ধর্মভিত্তিক একটা সুরসুরানি দিয়ে ঐক্যবদ্ধ রাখতে হবে দেশের জনতাকে। কিন্তু এখনো পর্যন্ত যে জরিপ হয় বা জরিপ হয়েছে, সেখানে দেখা গেছে আওয়ামী লীগ এখনো পর্যন্ত ক্ষমতায় আসতে পারে, তার জনপ্রিয়তার ঘাটতি এখনো হয়নি। কারণ যে অপপ্রচার, যে মিথ্যাচার যেভাবে পেশ করা হয়েছে, দেশবাসী সেটাকে রিজেক্ট করেছে, প্রত্যাখ্যান করেছে। এবারে আওয়ামী লীগের কী করণীয়? এই মুহূর্তে আওয়ামী লীগের করণীয় রয়েছে, অনলাইন হোক অফলাইন হোক, তাদের কর্মীদেরকে ঐক্যবদ্ধ রাখা, সাহস জোগানো, নেতৃত্ব দিতে হবে ভালোভাবে, দিয়ে কর্মীদেরকে জাগরিত রাখা, অ্যাক্টিভ রাখা, আগামী নির্বাচনে লড়াইয়ের জন্য অনলাইনে হোক অফলাইনে হোক প্রচার অভিযান চালানো। এটাই কিন্তু আওয়ামী লীগের এখন বর্তমানের এজেন্ডা হওয়া উচিত। তাই এভাবে চললে আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকবেই। আওয়ামী লীগের বাদে কোনো নির্বাচন বহির্বিশ্বের দেশ মানবে না। তাই আওয়ামী লীগকে এখন থেকে কোমর বেঁধে কাজ করতে হবে ক্ষমতায় ফেরা।
নিজেদের ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আবার যাতে সুশাসন হিসাবে বাংলাদেশের শাসন ক্ষমতায় ফেরা যায় তার চিন্তাটা মাথায় রাখতে হবে আওয়ামী লীগকে। এখনকার প্রতিবেদন এখানেই শেষ করছি দর্শক। জয় হিন্দ, বন্দে মাতরম।